দর্শক আসসালামু আলাইকুম। আলোচনীর ভার্চুয়াল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিকাইল ইসলাম রাজ। আজ কথা বলতে চাই দেশের চলমান মব ভায়োলেন্স নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাল কাদরী। তামিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনীর ভার্চুয়াল অনুষ্ঠানে। কেমন আছেন? শুকরান, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি শত ব্যস্ততার মাঝেও আমাদের আলোর তরী ভার্চুয়াল অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আমি তামিম ভাই আপনাকে আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি জানেন যে দেশে 5ই অগস্টের পর 2024 সালের যে 5ই অগস্টের পরে দেশে একরকম মব ভায়োলেন্স অর্থাৎ আইন হাতে তুলে নিয়ে মানুষকে যেভাবে নির্যাতন করে মেরে ফেলছে, এই ধরনের একটা সংস্কৃতি দেশে চালু হয়েছে। এই সংস্কৃতিতে কিছু মানুষ মারা গিয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য আমি কয়েকটি নাম বলতে চাই। তার মধ্যে হচ্ছেন গাজীপুরের একজন সুন্নি ইমাম মাওলানা রইসুদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে মেরে ফেলা হয়েছিল তোফাজ্জল, এবং ব্যবসায়ী সোহাগ, এবং একজন হিন্দু লোক যাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে টিপু চন্দ্র দাস। হ্যাঁ, এবং সর্বশেষ ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে। তো আমি জানতে চাচ্ছি দেশে এই মব ভায়োলেন্স কেন কেন এটা বাংলাদেশে এই সংস্কৃতিটা চালু হলো, কোত্থেকে চালু হলো, কেন এটার এই সংস্কৃতি চালু হওয়ার পেছনে আসলে কারণটা কি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ। সেটা হলো, আমি বলতে চাই যে 5ই আগস্টের যে আন্দোলন ছিল, এটা হলো বাংলাদেশের দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই সকলের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বৈষম্য দূর করে সাম্যের নীতি চালু করার একটা আন্দোলন ছিল। বৈষম্য বিরোধী আন্দোলন নামকরণ করার কারণে বাংলাদেশের এই জনতা তাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছিল। বাংলাদেশের মানুষ ভেবেছিল যে এখন হয়তোবা বৈষম্য দূর হবে, সাম্যের নীতি চালু হবে। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে এত কিছু হওয়ার পরেও, এত রক্ত দেওয়ার পরেও বাংলাদেশে বৈষম্য দূর হয়নি। আর মানুষ চাতক পাখির মতো তাকিয়েছিল যে 17 বছর পর্যন্ত যেই জনাব বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে ছিল, তিনি আসবেন এবং ভালো ভালো মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের নিরাপত্তা দিবেন, দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক কথাই যারা বাঙালি এদেরকে স্বস্তি দিবেন। মানুষ কিন্তু চাতক পাখির মতো তার দিকে তাকিয়েছিল। কিন্তু 5ই আগস্টের পরে যে ধরনের নামগুলি আপনি বললেন, ওসমান হাদি সহ বিশেষ করে আশিক রসুল, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মর্দে মুজাহিদ, এই গাজীপুরে মসজিদের ইমাম, নিরপরাধ একজন গরিব মানুষ, নিরহ মানুষ, যার ভেতরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ছিল। আকীদায় ভিন্নতা থাকতে পারে, সেখানে আমি যতটুকু জানি যে এজিদের চরিতার্থ করার জন্য কিছু লোক ছিল সেই মসজিদের আশেপাশে বা কমিটির মধ্যে। আকীদার বিষয়ে না বলার কারণে তাকে চক্রান্তের মাধ্যমে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে।
ইভেন কি পুলিশও পর্যন্ত তাকে পানিও দেয়নি। এই নির্মম হত্যার যখন কথা মনে পড়ে, তখন সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। মেনে নিতে পারি না। ওসমান হাদি বলেন, হিন্দু লোক যার নামটা বললেন তিনি বলেন, তারপরে বিশেষ করে এই কিছুদিন আগেও মব সৃষ্টির মাধ্যমে মানুষকে মারা হয়েছে এবং প্রায় 90টার মতো মাজার শরীফে হামলা হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি যে মানুষ মারা যাওয়ার পরে এই কবরস্থানে যখন চলে যায় তখন মানুষ নিরাপদ থাকে, কবরবাসী নিরাপদ থাকে, আর কি দুনিয়ার মানুষের কাছে নিরাপদ থাকে। এমনি আযাব কবরে আল্লাহ দিবেন কি দিবেন না সেটা আল্লাহ পাকেরই একান্ত এটা বিষয়। যদি সে পাপী হয় অবশ্যই আমরা বিশ্বাস করি কবরে তার আযাব হবে, আর পাপী যদি না হয় অবশ্যই কবরে তিনি শান্তিতে থাকবেন। সেই যতই অপরাধ করুক না কেন, মানুষ মরার পরে কবরে একমাত্র আল্লাহ তার বিচার করবে, পৃথিবীর সমস্ত বিচার তার জন্য বন্ধ। আমাদের বাংলাদেশে কবর দিলে আমরা লোহার খাঁচা দিই শিয়াল কুকুরের জন্য, যেন শিয়াল কুকুর সেখানে খোদাই না করতে পারে, লাশটা উঠাইতে না পারে। তো আমরা শিয়াল কুকুরের জন্য খাঁচা দেই, কিন্তু লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা অত্যন্ত সুন্দর অবয়ব এবং শ্রেষ্ঠতা দান করে তৈরি করেছেন। হ্যাঁ, সে মানুষ বালহুম আদল, তার চারিত্রিক কারণে যে পশুর চেয়ে নিকৃষ্ট হয়। যে আজ অত্যন্ত দুঃখের বিষয়ে অন্তরে নিয়ে বলতে হয় যে একটা শিয়াল কুকুরের জন্য আমরা খাঁচা দিলে এই কবরবাসী হেফাজত থাকে, কিন্তু এই মানুষ নামের কুকুরগুলি মব সৃষ্টির মাধ্যমে যেভাবে পুড়িয়ে মারলো, আর যেভাবে পুড়িয়ে মারে, মানুষকে কবর থেকে উঠাইও পুড়িয়ে মারে, সে বাংলাদেশে এটা ইতিহাসে স্বাধীনতার পরে নজিরবিহীন ঘটনা। তাই যে এই মানুষের কাছেও মানুষ এখন নিরাপদ না। তো যাই হোক, আচ্ছা তামিম ভাই, আমি আপনার কাছ থেকে ছোট্ট করে জানতে চাই যে মাওলানা রইসুদ্দিন হত্যাকাণ্ডটি বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং এটি নিয়ে সরগরম একরকম বাংলাদেশে। তো এই মাওলানা রইসুদ্দিনকে আসলে কি কেন তাকে হত্যা করে মেরে ফেলা হলো, এই বিষয়টুকু আমি আপনার কাছ থেকে ছোট্ট করে জানতে চাই। তাকে মেরে ফেলা হলো আমরা তো জানি, যেহেতু আমরা সুন্নি। আর মাওলানা রইসুদ্দিন আহমেদ উনি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মর্দে মুজাহিদ ছিল, ইসলামী ছাত্র সেনার সভাপতির দায়িত্বে দীর্ঘদিন তিনি কাজ করেছেন। অতএব তার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের আকীদা। সেখানে কিছু সালাফি এজিদের দোসর কিছু ছিল, সেখানে 20 রাকাত তারাবি নিয়ে 8 রাকাত তারাবি নিয়ে বাকবিতনটা হয়েছে এবং এলাকার মেজরিটি লোক সেই 20 রাকাতের পক্ষে ছিল। মিলাদ ও কিয়াম হতো, তারপরে সুন্নি আকীদা ভিত্তিক আমাদের ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামগুলি হতো, মহরম পাকের প্রোগ্রাম হতো। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর কোরআন ও সুন্নাহ দিয়ে তিনি প্রতি শুক্রবারে মিম্বরে তিনি প্রমাণ করেছেন। আল্লাহর হাবিব সরকারে কায়নাতের শান ও আজমত ধরে তুলেছেন। শান ও আজমত ধরে তোলার কারণে সেই 1500 বছর আগে কারবালার প্রান্তরে যে ইজিদ বাহিনী ইমাম হোসেন পাকের সির মোবারকে যেভাবে তুলে ধরেছেন, সেই ধারাবাহিকতায় ইজিদের প্রেতাত্মারা, নজরির দালালেরা তার বিরুদ্ধে লাগার পরে তাকে কিভাবে এখান থেকে হেনস্থা করে বের করা যায়, কোনো ক্রমে তাকে বের করা যাচ্ছে না। তখন এই বলৎকারের একটা মিথ্যা নাটক সাজায়া তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তাকে গাছের সাথে বেঁধে জুতার মালা দেওয়া হয় এবং পুলিশও তাকে পানি দেননি। এই নির্মম এই ঘটনা ঘটার পরেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমি আপনাকে বলবো, আপনার মাধ্যমে বলবো যে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি তো মানুষের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, এদেশের মানুষকে শান্তি দিবেন এবং যার প্রত্যেকেরই ন্যায্য বিচার অধিকারও তিনি প্রতিষ্ঠা করবেন, এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তা আমরা চাতক পাখির মতো তাকিয়ে আছি। প্রায় 80% সুন্নি সারা বাংলাদেশে, সকল সুন্নিগুলি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান প্রধানমন্ত্রী তার দিকে আমরা তাকিয়ে আছি, আশাবাদী
এখনো পর্যন্ত, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ সেই স্মারকলিপি দিয়েছেন, তিনি আশাবাদও আমাদেরকে করেছেন বিচার হবে। তো প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সুষ্ঠু বিচার শোনার বাংলাদেশে করে, দুইটা উপকার হবে। আমরা সুন্নিরা কৃতজ্ঞ থাকবো, আর মব সৃষ্টি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি আরেকটু জানতে চাচ্ছি যে বাংলাদেশে যে 5ই আগস্টের পর, 2024 সালের 5ই আগস্টের পর যে কটি মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু মানে আলোচনায় এসছে মাওলানা রইসুদ্দিন, অর্থাৎ গাজীপুর ইমাম, সুন্নি ইমাম মাওলানা রইসুদ্দিন, আপনি যার কথা এতক্ষণ বলছিলেন। তো আমি জানতে চাচ্ছি যে এত বড় একটা আলোচিত ঘটনা, যেটি দেশ থেকে দেশান্তরে, অর্থাৎ বাংলাদেশ থেকে বিশ্বে, সারা বিশ্বে এটি একটি মানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং বিশ্ব গণমাধ্যমে এটি এসছে। তো এটি কেন বিচার হচ্ছে না? এই আসলে সমস্যাটা কোথায়, প্রবলেমটা কোথায়? এটা কি মানে সুন্নি আকিদার হওয়ায় কি ওনার বিচারটা হচ্ছে না, নাকি অন্য কোনো কারণ আছে? একটু আপনার কাছ থেকে জানতে চাই। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা শান্তির একটা দল। আমার রাসূল পাক সরকারে কায়নাতের এই সনদপ্রাপ্ত দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, মানে এই আমার রাসূল পাক এবং সাহাবায়ে কিরামদের মতাদর্শের দল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করি, ইতিপূর্বেও আমরা কোনো জঙ্গি কায়দায় আমাদের কোনো প্রক্রিয়া ছিল না। আমরা জ্বালাও পোড়াতে বিশ্বাসী নই, মানুষকে খুন করার মধ্যে বিশ্বাসী নই, এবং রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, এর মধ্যে এরকম বিশ্বাস আমরা নই। আমাদের ইতিপূর্বে ইতিহাসও দেখা গেছে যে আমরা আন্দোলন করেছিলাম মুফতি আলাউদ্দিন জাদি সাহেবের সময়ও আমরা এরকমটা করি নাই, কিন্তু আমাদের দাবি আদায়ের মাধ্যমে সরকার বাধ্য হয়েছে তাকে মুক্তি দিতে। যদি আমরা ওই মানে এরকম মব সৃষ্টি করতে পারি, কারণ আমরা তো প্রায় 80% সুন্নি আছি, কিন্তু এগুলো তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেয়নি। তা আমরা ভদ্রতার মতো সরকারি আইন এবং লয়ের মাধ্যমে আমাদের আমরা জানি যে সুন্নি আকিদা ভিত্তিক যারা আছেন, তারা শান্তিপূর্ণ মানুষ এবং শান্তিপূর্ণ একটি দল, এটা আমরা জানি। তো আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে 2014 সালে কিন্তু আপনাদেরই একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কিন্তু হত্যা করা হয়েছে, তার বিচারটা কিন্তু এখনো হয়নি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত বিচার না হলে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন, একটু ছোট্ট করে জানতে চাই। মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব 2014 সালে যেভাবে তাকে হত্যা করা হয়েছে, সেটা আওয়ামী লীগের আমলই ছিল। কিন্তু হ্যাঁ, আমরা 100% সালাফি এবং এজিদের প্রেতাত্মারা সেখানে সংযুক্ত ছিল, কিন্তু সেটার বিচার এখনো হয়নি। আর মাওলানা রইসুদ্দিন সাহেবেরও বিচার এখনো পর্যন্ত হয়নি। কিন্তু আমরা আশাবাদী, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী উনি বিচার করবে, আমরা আশাবাদী। যদি উনি বিচার না করে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান এটা ভুলে গেলে চলবে না যে সুন্নি জনতার ভোটেই কিন্তু এই বিএনপি এ পর্যন্ত, তার জবাবও দেওয়ার আমাদের সুযোগ আছে ইনশাল্লাহ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের সময় একেবারে স্বল্প, আমরা ভার্চুয়াল অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ এবং বরকত জানাচ্ছি। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে পরবর্তী কোনো ভার্চুয়াল অনুষ্ঠানে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা আপনার জন্য দোয়া করছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম দেশের যে মব ভায়োলেন্স, এই মব ভায়োলেন্স নিয়ে আমরা কথা বলছিলাম। এই বিষয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন দেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা গাজী তামিম বিল্লাহ কাদরী। তিনি দেশের মব ভায়োলেন্স নিয়ে এতক্ষণ আমার সঙ্গে যুক্ত হয়ে কথা বলছিলেন, এবং দেশে গাজীপুরের সুন্নি ইমাম মাওলানা রইসুদ্দিন হত্যাকাণ্ড সহ দেশে যাবৎ পর্যন্ত যতগুলো মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটিরই সুষ্ঠু বিচার তিনি চেয়েছেন বর্তমান সরকারের কাছে। দর্শক, নতুন আরেকটি বিষয় নিয়ে পরবর্তী কোনো ভার্চুয়াল অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।